আর আজকে যারা হকাররা হয়তো অর্থ সাহায্য পাবেন, আশা করি তাদের কিঞ্চিত উপকার হবে এবং আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। তারা আমাদের এখানে আমাদের করা একটা ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে। আমরা চেষ্টা করব নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে তাদেরকে এসএমই লোন দেওয়া যায়, সাহায্য করা যায়। আমরা এটা চেষ্টা করব। এটা মনির চাচা আছেন এবং কাউন্সিলর শওকত আছেন, তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমরা চেষ্টা করব। আরেকটা জিনিস অত্যন্ত দুঃখজনক, আজকে মাহমুদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। স্তব্ধ হয়ে যায় তার ফিচার দেখলে, তার কর্মকাণ্ড দেখলে, কি করেছেন দলের জন্য। এবং সে 27 সেপ্টেম্বর 28 জুলাই 2023 উনি মৃত্যুবরণ করেন মিছিল করতে করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে করতে। উনি হয়তো আন্দোলন করতে করতে উনি শহীদ হয়েছেন, কিন্তু পাশাপাশি আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সচল থাকবো ইনশাল্লাহ। আমৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, গণতন্ত্র এখনো চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা আমাদের যে জাতীয়তাবাদী দলের লোকজন আছেন এবং যারা এই সুশীল সমাজের সাধারণ মানুষজন আছেন, তাদেরকে নিয়ে আন্দোলনটা করতে হবে। এই মাহমুদুর রহমানের অকাল মৃত্যু বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই জুলাইতে গত জুলাইতে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। এবং আমাদের সামাজিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, তারা কোনোভাবেই পিছপা হব না। এই আন্দোলন চলবে, চলতে থাকবে। এখনো পথ অনেক বাকি এবং যারা ত্যাগী নেতাকর্মী আছেন জাতীয়তাবাদী দলের, তাদের আমরা সম্মান করি এবং তাদের পিছনে থেকে আমরা এগিয়ে যেতে চাই।